तो गाइस वेलकम बैक टू बैक। तो गाइस प्रत्येक न्यू वीडियो में बहुत बहुत स्वागत है। तो गाइस आपको दिखाते हैं गीता भागवत का गाइस। तो गाइस ये गेट है, भगवत गीता हो रहा है यहाँ पे गाइस। तो गाइस ब्लॉग में बने रहेगा, आपको दिखाते हैं दर्शन करते हैं। तो गाइस इस समय में सब्जी मंडी इधर जगतपुरा में है गाइस। तो गाइस आपको दिखाते हैं इधर। तो गाइस चलता आगे। तो गाइस ब्लॉग में बने रहेगा, वीडियो अच्छा लगे तो लाइक कीजिएगा, कमेंट कीजिएगा और शेयर कीजिएगा और फॉलो कीजिएगा। तो गाइस इधर हम जा रहे हैं गीता भागवत हो रहा है गाइस। तो गाइस चलते दर्शन आपको कराते गाइस। जय भाई जय। तो गाइस इधर राधे राधे।
श्रीमद्भागवत महापुराण सप्तम स्कंद दशम अध्याय।
भगवान् उवाच त्रिसप्तभिः पीता पूतः पितृभिः सदतेन भयम् साधुत्वे कुले जातो भवान् वै कुलपावन भगवान् সর্ববেদান্ত সার বীরের বিকল্প বৃক্ষ সুপক্ষ শরীর পুরাণ সম্রাট কৃষ্ণদেবের ধর্ম পরমহংস তিলক হরিদ্রাজ আচার্য ব্যাসনন্দন মহামহিমী সূর্যদেব সুন্দরা নিষেধিত বর্ণিত কথিত গ্রথিত তথা প্রায় প্রদূষণে রত পবিত্র গঙ্গার তটে উপনীত শত শত ব্রহ্মর্ষি মহর্ষি গণের সম্মুখে রত উত্তরানন্দন মহারাজ পরীক্ষিতের দ্বারা আস্বাদিত শোভিত শ্রী শ্রীমন ভাগবত মহারাজ পবিত্র গঙ্গার তটে মহারাজ পরীক্ষিতের সকাশে মহামনি সূর্যের গোস্বামী পার্বতী কথা সুধা অমৃত পান করিয়েছিলেন। প্রসন্নত জগৎজননী মারা এই চরম প্রান্তে এই জগৎপুরা নামক এই স্থানে আমরা সেই কথা কিঞ্চিৎ আস্বাদনের সৌভাগ্য লাভ করি কৃতজ্ঞার্থ হয়ে পদ্ম আমরা চতুর্থ দিবসে উপনীত হয়েছি। পরম ভাগ্যবান স্বীকৃতিবান অশেষ বিশেষ ভগবত অনুকম্পা প্রাপ্ত শ্রী শ্রী নারায়ণ বিশ্বাস মহাশয়, যার হৃদয়ে অন্তঃকরণে সাক্ষাৎ ভাগবত ভগবান অনুপ্রেরণা দিয়ে তাদের প্রকট কালে জীবিত দশায় এমন ভাগবতী কথা আস্বাদনে প্রেরণা দিয়েছেন। তার উৎসাহতে উদ্দীপনাতে আমরা সকলে এই কথা সম্মান সৌভাগ্য লাভ করেছি। এই জন্য আমাদের সকলের অন্তর থেকে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা হওয়া উচিত যে সত্যিই তার জীবনটা ভক্তিময় হোক, আনন্দময় হোক, সুখময় হোক, ভগবত কৃপাময় হোক। কারণ এমন অনেকের ধন আছে কিন্তু সেই ধনের প্রকৃত সদ্ব্যবহার জানে না। এইরকম পূর্ববর্তী শুধু আমি নয়, আমার এই সমস্ত অঞ্চলের সকলেই এই ভাগবতী পীযুষ ধারায় অভিস্নাত হোক, তারাও কৃতজ্ঞার্থ হোক, তারাও সৌভাগ্যবান সৌভাগ্যবতী হোক, এইরকম শুভ চিন্তা সকলের প্রায় সবাই। আর পরম শ্রদ্ধেয় আমাদের এই ভাগবতী অনুষ্ঠানের যিনি যজমান নারায়ণ বিশ্বাস মহাশয়, তো তার হৃদয়ে সাক্ষাৎ গোবিন্দ জাগরিত হয়েছে, ভাগবত আবির্ভূত হয়েছে এবং চিরকাল তার জীবন ভাগবতময় হোক, ভাগবত ভগবানের কাছে সেই প্রার্থনা রেখে আজকে চতুর্থ দিবসীয় কথা আমরা শ্রবণ করতে চলেছি। গতকাল আমরা শ্রবণ করেছিলাম যে ভগবান অভূতপূর্ব অবর্ণনীয় এক রূপে প্রকাশিত হলেন নিজ ভক্তির কথা সত্য করবার জন্য। আর ভগবান এমন রূপ ধরেছেন, पहले ऐसे नहीं था कभी और कभी भी ऐसा नहीं होगा। ऐसा रूप धरकर प्रभु आते हैं।
না নর না সিংহ, দুই মিলে নরসিংহ। ভগবান দুষ্টকে নিধন করলেন, ভক্তকে আলিঙ্গন করে নিজ অঙ্কে পরিশোধ করালেন, নিজ আশিস অভয় কর শিরে অর্পণ করলেন এবং জানালেন, যিনি আমার বক্ষ বিলাসিনী সে আমার পদসেবায় রত এত প্রিয় নয়, যিনি আমার অভিন্ন প্রকাশ সেই মহাদেবও আমার অত অধিক প্রিয় নয়, আমার নিজ পুত্র ব্রহ্মাও অত প্রিয় নয় যত প্রিয় তুমি আমার। ভক্ত ভগবানের কাছে বেশি প্রিয়। ভগবান তো কোনো কারোর পক্ষপাতী করে না, নিরপেক্ষ, সকলের জন্য সমান। হলেও দেখবেন বাবা মা সব ছেলে মেয়েকে সমান ভালোবাসে, কিন্তু যারা একটু অনুগত, বেশি কথা শুনে চলে, তার কথাটা বেশি করে মনে পড়ে। ভালোবাসার মধ্যে সমান হয়েও যেন একটা বিশেষ দৃষ্টি পড়ে। এই ব্রাহ্মণ দেবতা এই সমস্ত ভাবে শ্রেষ্ঠ বলে তাদের যদি শ্রেষ্ঠ দৃষ্টি এই ভালোবাসার দৃষ্টি, তা নয়। এখানে কে কতটা ভালোবাসে তাতেই প্রভু প্রসন্ন হয়ে যায়। কিন্তু ভালোবাসার তারা কি প্রয়োজন? তার ওই সোনার মন্দির, 56 ভোগ এসবের অপেক্ষা নেই। তার একটাই অপেক্ষা, আমাকে ভালোবাসে মানুষ কতটা, আর সে ভালোবাসে যদি তার প্রতি দেখেন না কেন, তবু তার প্রতি প্রসন্ন হয়ে যায়। আর সেই রকমই দৃষ্টান্ত এই শ্রীরাম বৃন্দাবনে সিঙ্গারবট, এই দামোদর মন্দিরের পাশে সিঙ্গারবট আছে না, সেখানে দেবকীনন্দন গোসাইজি থাকতেন। আর সেই গোসাইজির কাছে সেবার জন্য ওই গোশালার গরু দেখাশোনা করবার জন্য একটা ছেলে ছিল, তার নাম ভজু। নামটা ভজু। আর এই ভজু সকালবেলা গরুবাসীকে নিয়ে চলে যায় জমিতে চড়াতে, আবার দিন অবসানে বিকাল বেলায় গরুবাসী নিয়ে চলে আসে। কিন্তু একইতে ভোজে বসে, তাতে আবার অতীব সরল, জীবনে কোনো নিতে পারে। সেই ভজু কি করলেন না, তার মনে হলো আমিও যেমন গরু চড়াই, एक वृंदावन बिहारी कृष्ण कन्हैया लाल वो तो नैया चराने जाते हैं, हमको उधर ही जाना है जहां पर वो आते हैं। इसलिए वो सोचकर चले आए भांडीर बने। আর সেই ভান্ডির বনে গোচারণ করতে করতে একদিন সত্যি তার সঙ্গে সাক্ষাৎকার হলো শ্যাম সুন্দর নন্দনন্দন নন্দলালার সঙ্গে। তার দোষ হয়ে গেল, একসঙ্গে গোচারণ করা, একসঙ্গে খেলা পূজা, আনন্দের সীমা নেই। আর ঠিক একদিন কি হলো না, একদিন হলো কি গোসাইজি বলছেন, কি রে বধূ, তোর মধ্যে একটু বিশেষ আনন্দ আনন্দ হচ্ছে। গোসাইজি তো একজন প্রাচীন ব্যক্তি, সাধক করেন, সাধক ব্রজধামে আশ্রয় করে আছেন। তাই গোসাইজি বলেছে, বললেন আমার একটা বন্ধু আছে না,
এই বন্ধুর সঙ্গে মিলিত হলেই মিলন হলেই আমরা আনন্দ আনন্দ। আচ্ছা, কে সেই বন্ধু? আচ্ছা, কেমন দেখতে? বললে এই যে কিলা কাপড় পরে, গায়ের রংটা শ্যামলা, মাথায় মন্দির পাখা, গলায় রয়েছে একটি মালা, হাতে পড়লি সে হলো নন্দের গান। এই কখনো বধূ মিথ্যা কথা বলে না, এটা জানে না, বোঝাইছে। তাই বললেন, বধূ তুই বন্ধুর কাছে যাস, বন্ধুরটা খাস, তো একদিন তো বন্ধুকে ডেকে নিয়ে আসতে পারিস, তাকেও আমরা খাওয়াবো। তুই বলবি যে আমাদের এখানে নিমন্ত্রণ, তাকেও ভোজন করার নিমন্ত্রণ। তো ঠিক আছে, বলবো। যথারীতি পরের দিনই গিয়ে বধূ বলছে, हमारा जो गोसाई जी है ना, गोसाई जी वो बुलाए तुमको, जाना है उधर भोजन करना है, बहुत बढ़िया बनाते हैं भगवान, चलो। ठाकुर जी बोलते हैं अभी যাত্রা রাতে যাই না, বললেই যাবো না না, আরে বাবা আমার খাতিরে চলো। বলে সব এত সবাইকে জল বলে নিয়ে ওখানে যাওয়া যাবে না, বুঝেই দিকে বলবি সেই যেন নিজে হাতে রান্না করে নিজে মাথায় বই বই নিয়ে আসে, তবে খাবো। কেন যাবো না? কেন আসবে না? আর ওটা তো রাধারানী স্থান, সিদ্ধার্থ, এটা মধুর রসের জায়গা, সঙ্গে বড় নামাজ এটা রসের দিয়ে হয়ে যায়। তাই কৃষ্ণচন্দ্র না করলেন, এদিকে অপেক্ষা করে আছে গোসাই, বধূ কি বলে আজকে শুনি। বধূর গৌরবে যদি আমার একটু দর্শন হয়ে যায়। যথারীতি অপেক্ষা করছিলেন, অমন সময় বিকাল বেলায় এসে বধূ বললেন যে সে যেখানে সেখানে নিমন্ত্রণে যায় না, তবে তোমার কথা বলার জন্য সে বড় সম্মান জানিয়েছে এবং তোমারটা স্বীকার করবে বলেছে, নিজে হাতে রান্না করে মাথায় করে নিয়ে যেতে বলেছে। তখন বললেন যে ঠিক আছে, নিজে হাতে সারা রাত জেগে জেগে ডাল বাটি চুরমা লাড্ডু মন্থন সব কত কি বানিয়েছে, पूरी कचौड़ी बहुत सारी बना के फिर सब साग भज के तैयारी हो गया। अरे भोलू मैं तैयार हूँ, चलो सब प्रस्तुत करे भोलू সঙ্গে নিয়ে গাই আজ্ঞা নিয়ে চললেন সেই ভাটির বনে। প্রতি দিবসের মতো এসে উপস্থিত হলেন। গোসাইজি খুব ব্যস্ত হয়ে পড়েছেন, কই রে, এখানে তো কিছুই দেখতে পাচ্ছে না।
দিলাম, যাও তুমি হাতি হয়ে যাও। হাতির যেমন শরীরটা বড়, চোখগুলো ছোট ছোট, তেমনি তোমার আয়োজনটা বড়, দৃষ্টিশক্তি খুবই ক্ষুদ্র, হাতি হয়ে যাও। তুলে নিয়ে ভগবানকে অর্পণ করছে, ভগবানের স্তুতি গাইছে। এদের পূর্বজন্মের অভিশাপে ভগবান চতুর্থ মন্বন্তর কালে, তামস মন্বন্তরের কালে এইভাবে হরি হয়ে তিনি উদ্ধার কার্য করেছিলেন। বলিয়ে গজেন্দ্র মোক্ষ লীলা কি, বলিয়ে গজেন্দ্র মোক্ষ লীলা কি, শ্রীমন্নারায়ণ ভগবান কি। এরপর পঞ্চম মনুর কাল এসে উপস্থিত হলো, তার নাম রৈবত মনু। আর এই রৈবত মন্বন্তরে অর্জুন, বলি, বিন্ধ এরা হচ্ছে সব রৈবত মন্বন্তরের পুত্র। এই মন্বন্তরে ইন্দ্রের নাম হলো বিভু, আর শুভ্রের বিকুণ্ঠ নামে একটা পত্নী ছিল। শুভ্র এবং বিকুণ্ঠা দুজনের মিলনে সাক্ষাৎ ভগবান জন্মগ্রহণ করলো, তার নাম হলো বৈকুণ্ঠ। ভগবানের নাম বৈকুণ্ঠ। বলিয়ে বৈকুণ্ঠ ভগবান কি, বৈকুণ্ঠ ভগবান কি। তারপর লক্ষ্মী দেবীর প্রার্থনা অনুসারে সেই বৈকুণ্ঠ ভগবান একটি লোক নির্মাণ করলেন, তার নাম, সেই লোকের নাম হলো বৈকুণ্ঠ লোক। বলিয়ে বৈকুণ্ঠ ধাম কি। তারপর ষষ্ঠ মন্বন্তর কাল, তার নাম হলো চাক্ষুষ মন্বন্তর, চক্ষুর পুত্র চাক্ষুষ। সেই সময় পুরুষ সুদ্যুম্ন এরা হলো চাক্ষুষ মন্বন্তরের পুত্রগণ। এই মন্বন্তরে ভগবান বৈরাজে ঔরসে দেব সম্ভূতির গর্ভে সাক্ষাৎ জন্মগ্রহণ করলেন, তার নাম হলো অজিত। ভগবানের নাম কি? অজিত। বলি অজিত ভগবান কি, বলি অজিত ভগবান কি। এইভাবে অবতীর্ণ হওয়ার পর এই অবতারে একটা বিশেষ কার্য করলেন, বিশাল কার্য। ভগবানকে এই অবতারে তিনটে রূপ ধারণ করতে হয়েছে একটা লীলাতে। সে লীলাটার নাম কি? সমুদ্র মন্থন লীলা। কি হয়েছিল জানেন? দুর্বাসা ঋষি একবার বৈকুণ্ঠে ভগবান নারায়ণের কাছে এসে উপস্থিত হয়েছিল। ভগবান নারায়ণ প্রসন্ন হয়ে দুর্বাসাকে নিজের গলার পারিজাত ফুলের মালাটা দিয়েছিলেন। আর সেই মালাটাকে নিয়ে প্রণাম করে আঘ্রাণ নিয়ে ভাবলেন, এত সুন্দর মালা কাকে দিই, কাকে দিই? একজনই আছে, শ্রেষ্ঠজনকে শ্রেষ্ঠ বস্তু দিতে হয়। তাই শ্রেষ্ঠজনকে বলেন দেবতাদের রাজা ইন্দ্র, ইন্দ্রকে দিন। ইন্দ্রকে দিলেন। ইন্দ্র হচ্ছে আসন্তার নাম ইন্দ্র, নাম কিন্তু আলাদা আলাদা, পৃথক পৃথক। তো সেই মন্তদ্রুপ নামক ইন্দ্র, সেই ইন্দ্রের পদটাই এমন না যে ওই পদে বসে না তার অহংকার হয়ে যায়। বিষয়ে মন্দ সে কর্ম করায় যাতে ভগবন্ধ। এটা বিষয়ের স্বভাব। তাই কি করলেন না, সেই মালাটাকে আদর করলো না। ভগবানের প্রসাদী নির্মাল্যটাকে আদর করতে হয়, সম্মান করতে হয়। সে প্রণাম করলো না, গলায় মালাটা করলো না, নিজের হাতির মাথায় বেঁধে দিল। আর হাতির মাথায় সুরসুর করছে, সুরে করে টেনে ফেলে দিয়েছে, আর পা দিয়ে কুচলে দলে দিয়েছে। দুর্বাসা বললেন, এত বড় সাহস, এত বড় আস্পর্ধা, নিজেকে মনে করে কি? ইন্দ্রের এত অহংকার কিসে? এই স্বর্গের বৈভবের জন্য? এই স্বর্গটার শোভাই থাকবে না। অভিশাপ দিলাম, স্বর্গ শ্রীভ্রষ্ট হয়ে যা। তখন স্বর্গ একবারে প্রত্যন্ত গ্রামের থেকেও দেখতে খারাপ হয়ে গেল, শ্রীহীন হয়ে পড়ল। তখন সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করলেন, এইরকম অবস্থা কেন হলো? ভগবানকে বলবেন যে আমার ব্যবহৃত বস্তুকে অপমান করেছে, তার ফল এটা।
ভগবান বলছে তোমাদের সময়টা খুব খারাপ। খারাপ সময় করলে কি হয় বলে, যারা শত্রু তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হয়, কিছু করার নেই। স্থান কাল পাত্রের একটা বিচার আছে না, একই সঙ্গে বসতেও হয়, শুতেও হয়, খেতেও হয়, কিছু করার নেই। এখন বিপদে পড়ে গেছে। একটা কাঠের বাক্সের মধ্যে যদি সাপ আর ইঁদুর আটকে পড়ে, তো সাপের খাবার তো ইঁদুর, ইঁদুরটাকে যদি সাপ খেয়ে ফেলে, সাপটা কিন্তু বাক্সের মধ্যে পচে পচে মরবে। এই সাপের কি করা উচিত? ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। আর করে বলবে, ভাই তুমিও আটকা পড়েছো, আমিও আটকা পড়েছি, এখান থেকে যদি বেরোতে পারা যায় একটাই উপায়, তুমি এটাকে কেটে রাস্তা করো, তুমিও বেরিয়ে যাও, আমিও বেরিয়ে যাও, এটাই তো উপায়। চিরকালের শত্রু, দেবতাদের শত্রু হচ্ছে দৈত্যরা। বলে এখন শত্রু ভাব রাখলে হবে না, তাদেরকে বন্ধু ভাব রেখে তাদের সঙ্গে বন্ধুত্ব করে তবেই সমুদ্র মন্থন কার্য সুসম্পন্ন হবে, আর সেখান থেকে সমস্ত রত্ন আদি পাওয়া যাবে, আর সর্বোপরি অমৃত পাওয়া যাবে। যে অমৃত পান করলে তোমরাও শ্রীযুক্ত হবে আর স্বর্গও শ্রীযুক্ত হয়ে যাবে। তাই হবে প্রভু। দৈত্যদের কাছে গেলেন ইন্দ্র, যে এরকম আমরা একটা সমঝোতা করব, আমাদের সকলের প্রচেষ্টাতে সমুদ্র মন্থন হবে। তখন বললেন যে ঠিক আছে। দৈত্যরাজ তখন ছিল বলি, ওই যে প্রথম রাজা, সে হলেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছে বিরোচন, আর বিরোচনের পুত্র হচ্ছে বলি। বলি মহারাজ বলছেন যে এই সমুদ্র মন্থন কার্যে আমরা যুক্ত হতে পারি, কন্ডিশন আছে, শর্ত আছে। কি শর্ত? বলে সমুদ্র মন্থন করে যা উঠবে না, आधा आधी 50-50 भाग होगा, हिस्सा बराबर होना चाहिए। आधा आधी होगा पूरा, आधा हमारा आधा तुम्हारा। राजी? बोला राजी राजी। भगवान बोले दीजिए सब कुछ में हाजी हाजी करते रहो, फिर मैं तो हूं। ठीक है, हो जाएगा। शुभ दिन शुभ क्षणे ক্ষীর সাগরে মন্দার পর্বতকে আনয়ন করে নিপতিত করা হলো। বাসুকি নাম, তাকে দড়ি করানো হলো। আর একদিকে সাপের মাথার দিকে ধরলো দেবতারা, আর লেজের দিকে ধরলো দৈত্যরা। কিন্তু দৈত্যরা বলতে লাগলো, আমরা সাপের লেজ ধরবো না, ওটা অমঙ্গল, আমরা মাথার দিকে ধরবো। ভগবান বলছে ওরা যা বলে তাতে হাজি হাজি। সাপের মুখটা দিয়ে দিল দৈত্যদের, আর লেজের দিকে ধরলো দেবতারা। মন্থন আরম্ভ হলো, সাপের মুখ থেকে বিষ বেরোচ্ছে, জ্বালা হচ্ছে, কষ্ট হচ্ছে। আরে রাম রাম, তাহলেই আচ্ছা বা কেন যে আমরা বড়াই করে মুখের দিকটা ধরতে গেলাম? এখন কিছু করার নেই, নিয়ে যখন ফেলেছি, মান সম্মানের ব্যাপার। মন্থন চলছে, চলতে চলতেই দণ্ডটা তলিয়ে যাচ্ছে। এমন সময় সকলেই মন্থন দণ্ড পরিত্যাগ করে ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান বললেন, চিন্তা করো না, এখনই ওটি স্থির হয়ে যাবে। অমনি ভগবান কি করলেন? বিরাট রূপ ধারণ করলেন। আর বিরাট রূপ ধারণ করে, কচ্ছপের রূপ ধারণ করে ওই মন্দার পর্বতটিকে পিঠের উপর ধারণ করলেন। জোর করে জয়ধ্বনি উলুধ্বনি বলো, কুর্ম ভগবান কি, বলি কচ্ছপ ভগবান কি। দেবতারা পুষ্পবর্ষণ করতে লাগলো। কীর্তি বিপুল করে विपुल करे ईष्ठतिता कुर्म शरीर केशव धीत कच्छप रूप जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे।
সব জীবের জন্য সব জীব নয়। একটা বাঘ সে গাছের ফল পেরে খায় না, ও ঘাস খায় না, ও একটা প্রাণী খায়, ওটা ওটা খাবার। কিন্তু একটা গরু ছাগল যতই খিদে পাক, সে সামনে মুরগি চড়ে বেড়াচ্ছে, মুরগিকে কামড়ে খাবে না, হাঁস সাপ ব্যাং এসব খাবে না, সে ঘাস লতা পাতায় শুধু খাবে। খাবারের ভাগ আছে তো। কিন্তু এই এক দুর্বৃত্ত প্রাণী মানুষ এ কিছুই বাদ দিতে চায় না। জলেরটা খাবে, গাছেরটা খাবে, তলারটা খাবে, আকাশেরটা খাবে, মাটিরটা খাবে, সবটা চাই। এত ভয়ঙ্কর একটা প্রাণী। আর এই জন্য কোনো প্রাণীর ডাক্তারি ব্যবস্থা নেই, কোনো প্রাণীর আইসিইউ নেই। মানুষের যত রকমের দরকার। মানুষই বাচ্চা জন্ম দিতে গিয়ে মরে যায় বেশি, কিন্তু কোনোদিন আগে পর্যন্ত কোনো প্রাণী প্রায়শ মরে না, চোখে তো পড়েই না। গরু ছাগলই হোক আর ওই যে কুকুর শুকর ভেড়াই হোক, এত এত বাচ্চা প্রসব করে, কোনো ডেলিভারিতে কোনো মানুষ দরকার নেই। এই হলো অবস্থা। পরাপেক্ষা প্রাণী মানুষ। আর এই সব থেকে একটু বেশি বুদ্ধি ধরে বলে ও ভাবে যে সবটাই আমার।